মনে রাখবে আমার যুবক ভাইয়েরা, লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু স্ন্যাচ ইউর সাকসেস। পৃথিবীর কেউ তোমাকে সফলতা দিয়ে যাবে না। মনে রাখবে, পৃথিবী হচ্ছে শুধু তোমাকে নিয়ে কিভাবে হিংসা করতে পারবে, কিভাবে বিদ্বেষ করতে পারবে। তুমি 5 লক্ষ টাকা নিয়ে যাবে, পথে তোমার টাকা আটকিয়ে রেখে তারা চলে যাবে, ঠিক কিনা? এবং তোমার 10,000 টাকার জন্য শুধু নয়, 500 টাকার জন্য তোমাকে মেরে ফেললো, তারা কেউ চিন্তা করবে না। 98% মানুষ, 98% মানুষ, তুমি যদি রাস্তায় ক্ষুধার্ত অবস্থায়, ব্যথা বেদনায় অজ্ঞান হয়ে রাস্তার মাঝখানে পড়েও থাকো, কোনো মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না। এটা হচ্ছে এমন স্বার্থপরতার মানুষ আমরা। 16 আনা আপন কেউ হয় না, আপন একজনই হন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন হয় না। তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, তুমি যদি তোমার অবস্থান ধরে না রাখতে পারো, তুমি যদি প্রতিষ্ঠিত না হতে পারো, তুমি যদি ভালো মানুষ না হতে পারো, তুমি যদি বিনয়ী মানুষ না হতে পারো, সমাজ যদি তোমার একটা অবস্থান তৈরি না করতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে সম্মান করবে না। তার মানে এই না ভুল পথে আপনি জালিম হবেন, অন্যায় করবেন, মানুষের হক নষ্ট করবেন, তাইলে মানুষ আপনাকে সম্মান করবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ধরাকে সরাজ্ঞান করে, যারা রক্ত দিয়ে হোলি খেলে, দুর্বলের উপর সবলে অত্যাচার করে, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেয়, মানুষকে গুণ করে। আলেম ওলামা, নিষ্পাপ মানুষ যারা আছে, নিষ্পাপ মানুষ, আলেম ওলামা যারা কোরআন থেকে কথা বলেন, যারা সুদের বিপক্ষে কথা বলেন, হারামের বিপক্ষে কথা বলেন, এরপর দিন তার চাকরি চলে যায়। আমার যুবক ছিল, তুমি তোমার সময়টাকে কাজে লাগাও, তুমি মেধাবী হও, সময়টাকে কাজে লাগাও, পরিশ্রমী হও, তুমি দেশের স্বার্থে, জনতার স্বার্থে, মানবতার স্বার্থে, নিজের কল্যাণে সময়টাকে কাজে লাগাও, তুমি বড় হও, মানুষ তোমাকে সম্মান করবে। এ দেশটার হাল তোমাকে ধরতে হবে। এ দেশের হাল যদি না ধরো, তাহলে পুরনো শকুন যারা আমাদের লাল সবুজের পতাকাকে এতদিন খামচে ধরেছে, তারা আবার নতুন করে খামচে ধরতে চাইবে, ঠিক কিনা? আমি বলবো তুমি আগে প্রতিষ্ঠিত হও। মনে রাখবে, মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. কত চমৎকার করে তিনি বলেছেন, when a drop of water falls in the river, এই যে ছোট্ট ছোট্ট পানির কণা, জল, বৃষ্টির কণা যখন নালায়, তারপরে বিলে, খালে, বিলে, নদীতে পড়ে, একটা সময় তা নদী সাগরে পরিণত হয়, ঠিক কিনা? At the same time, when a deed is done well, it becomes the future. যখন তোমার উপর যে অর্পিত দায়িত্ব, তোমার যে একটা মিশন, ভিশন আছে, আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞেস করেন কাল হাসরের দিন 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়টা কোন কাজে ব্যয় করেছো? যদি আপনাকে প্রশ্ন করে তোমার উপর যে অর্পিত দায়িত্ব তুমি ঠিকমতো পালন করেছো কি? সেদিন উত্তর হবে বাবাজিরা, সেদিন উত্তর হবে না। আমার আলোচনা আমি পয়েন্ট শেষ করে দিচ্ছি। আমার যুবকরা মনে রাখবে, তোমার উপর অর্পিত যে দায়িত্ব, তুমি যদি সেই দায়িত্ব যথাযথ পালন করতে পারো, তবেই এটার নাম হবে স্বদেশ প্রেম, ঠিক কিনা? আমি চাচ্ছি আমার যুবক ভাইরা আচরণ সুন্দর হবে, সময়টাকে কাজে লাগাবে, সময়টাকে কাজে লাগিয়ে তুমি গরিয়ান মহিয়ান হবে, তুমি দেখিয়ে দিবে এই সমাজটাকে তুমিও রাজ করতে পারো, ঠিক কিনা বলো? তাই আমি অনুরোধ করব আমার যুবক ভাইরা, এখনো এদিক সেদিক যারা ছোটাফেটা করছো, এখনো যারা এদিক সেদিক ঘুরছো, এদিকে আসো, কথা শুনে যাও, জান্নাতের বাগানে আসো। আসলে বাবাজিরা, এই যে জান্নাতের বাগানে আপনাদেরকে কেউ নিমন্ত্রণ জানিয়ে এনেছেন? আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, আপনারা এসেছেন। সবাই এই ধরনের ভালো কাজের আঞ্জামও দিতে পারে না, ভালো কাজে সবাই কেউ পার্টিসিপেটও করতে পারে না। আমরা পারি তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে পারি, ঠিক না? কোরআনের বিরুদ্ধাচরণ করতে পারি, হক কথা বলতে দেই না। আমার প্রিয় যুবকরা, মাইথার দিয়াবাসী, আগামীতে এই দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ, সন্ত্রাস মুক্ত দেশ, বৈষম্য মুক্ত দেশ, ঠিক কিনা বলেন? কারণ যুবকরা জেগেছে। আমি সবসময় বলে থাকি, আমাদের দেশের যুবকের রক্ত গরম, যুবকরা জেগে উঠেছে। তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন, ঠিক না? যুবক তো তারাই যাদের ঘরে প্রবেশ করতে দরজারও প্রয়োজন হয় না, জানলা একটা থাকলেই হয়েছে, এই জানলা দিয়ে তারা ঢুকে যায়। একটা সময় দেখবেন বাবাজি, মানে আমি জোকস বলছি না, আই এম নট জাস্ট কিডিং,
আই এম নট মেকিং এ জোকস। আপনি দেখবেন এখন যদি আপনাকে বলা হয় আপনি একটা খাবার খেয়ে আরেকটা খান, খেতে পারবেন না, আমার হজম হয় না, আপনার ডায়াবেটিস সমস্যা হয় না, গ্যাস্ট্রিকের প্রবলেম। আর যুবক দেখবেন এইমাত্র খেয়েছে, খেয়ে যখন রাস্তায় গিয়েছে, রাস্তায় গিয়ে আবার চোখের ক্ষুধায় খায়, ঠিক না? চোখের ক্ষুধায় খায়। তাই ভাই, যুবকদের উদ্দেশ্যে আমার নিবেদন, মনে রাখবে যুবক, মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পরিচয়কে ভালোবাসে। তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না। সরি টু সে, টেক ইট ভেরি ইজিলি, তোমার আপন বাবা মা, তোমার বাবা মাও তোমাকে পছন্দ করবে না যদি তুমি সময়টাকে ইউটিলাইজ না করতে পারো, তুমি যদি মানুষের মতো মানুষ না হতে পারো, তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, পৃথিবীর কেউ তোমাকে পছন্দ করবে না। শুধু তাই নয়, আসলে ভাই পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না, নিজেকে ভালো রাখার জন্য বাঁচে না। পুরুষ মানুষ সবসময় অন্যকে ভালো রাখার জন্য বাঁচে, পরিবারের সবাইকে সুখে রাখার জন্য বাঁচে, ঠিক কিনা বলেন? এই পুরুষ মানুষ দেখবেন ঈদের সময়, বিয়ের আগে ছেলে পেলে এক বিষয় যে তারা এটা কিনতে চায়, ওইটা কিনতে চায়। সবচেয়ে লাফাঙ্গা টাইপের যে ছেলেটা কোনো কাজ করে না, শুধু সময় নষ্ট করে বন্ধুদের সাথে আড্ডা মারে, যখনই তার কাঁধে একটা বউ ওঠে তাকে বিয়ে করিয়ে দেন, তার ঘর সংসার হয়। একটা সময় ঈদের সময় দেখবেন সন্তানের জন্য, স্ত্রী পুত্রদের জন্য কাপড় চোপড় নিয়ে আসে, কিন্তু তার নতুন কাপড় আর কেনা হয় না। পুরুষ মানুষ তো সেই যে অন্যের সুখের জন্য বাঁচে, কখনো নিজের সুখের জন্য বাঁচে না। আমি আবারও বলছি, মনে রাখবেন, পুরুষ মানুষের আর্ত চিৎকারের শব্দ কম হতে পারে, পুরুষ মানুষের কণ্ঠের শব্দ কম হতে পারে, কান্নার শব্দ কম হতে পারে, কিন্তু এটার গভীরতা, এটার ডেপথ অনেক বেশি, ঠিক কিনা বলেন? পাশাপাশি আবারও বলছি, আমার যুবক ভাইয়েরা, যদি তুমি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, তুমি যদি ডেডিকেটেডলি তুমি যদি টাইমটাকে ইউটিলাইজ না করতে পারো, আমি সম্মান রেখে বলছি, আমার সম্মানিত মা বোন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, সেই মায়ের প্রতি সম্মান রেখে বলছি, মা বোনেরা রাগ করবে না। আমি শুধুমাত্র আপনাদেরকে যারা ঘর সংসার চালাবে সেই যুবকদের উদ্দেশ্যে তাদেরকে মোটিভেট করার জন্য আমি বলছি, আমার যুবক ভাইয়েরা মনে রাখবে, পৃথিবীর সবচেয়ে গর্দভ টাইপের, সবচেয়ে অপদার্থ টাইপের যে মেয়েটা তোমার সংসারে আসবে, সেই মেয়েটাও তোমাকে 10 বার কথা শোনাবে, আমি দেখে তোমার ঘর সংসার করছি, ঠিক না? তোমার পরিচয় তুমি সৃষ্টি করো, সময়টাকে কাজে লাগাও। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি। কি? একটু জোরে বলেন। সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি। তুমি যদি সেই ছুরি দিয়ে প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, তাহলে ছুরি তোমাকে কেটে ফেলবে। ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ। যদি তুমি সময়টাকে না কাটতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে, ঠিক না যুবকরা? এটা সোশ্যাল, এটা সাইকোসোমেটিক, এটা ফিজিক্যাল, এটা মেন্টাল, এটা স্পিরিচুয়ালি আপনাকে সব দিক থেকে সুস্থতা দান করবেন যদি আপনি মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করতে পারেন কিংবা কোরআন শুনতে পারেন। অত্যন্ত চমৎকার করে তিনি সুললিত কণ্ঠে আপনাদের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতের কণ্ঠে আরো তারক্কি দান করেন, সবাই বলি আমিন। আজকে আমার পরে কথা বলবেন মাওলানা মনোয়ার হোসেন মুমিন হাফিজাহুল্লাহ, সাতক্ষীরা থেকে তিনি আসবেন। কথা বলবেন আল্লামা তারেক মনোয়ার, যিনি আমাদের ওস্তাদতুল্য, অত্যন্ত চমৎকার করে কথা বলেন, খুবই চমৎকার করে কথা বলেন। আসলে আল্লামা সাঈদীর পরে যিনি এই মাঠে বিশেষ করে আমাদেরকে কথা শিখিয়েছেন, তার কথার মুগ্ধতায় অনেকে আমরা আলহামদুলিল্লাহ এই পথে আসার চেষ্টা করেছি, অনেকে এসেছেন। আশা করছি তিনি আসবেন, সময় মতো চলে আসবেন এবং তিনি অত্যন্ত চমৎকারভাবে কথা বলবেন, কোরআন হাদিস থেকে কথা বলবেন। বিশেষ করে হযরত যখন আসবেন, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তিনি যখন আসবেন, আশা করছি প্যান্ডেল ভরপুর হয়ে যাবেন এবং আপনারা এখানে সেখানে যারাই ঘোরাফেরা করছেন, আপনারা সবাই এই জান্নাতের বাগানে চলে আসেন। একটা সুন্দর পরিবেশ দিবেন, মেহমানরা দূর থেকে আসবেন, এসে যেন বুঝতে পারে যে মাইথার দিয়ার মানুষ অত্যন্ত ভদ্র, ঠিক কিনা? যে তারা কোরআন পাগল মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা এখনো এদিক সেদিক যেখানে ছুটাছুটি করছেন, আপনারা চলে আসেন এবং আজকের এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের
সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার হাফিজাহুল্লাহ, যিনি এখানে বসে আছেন, কিছুটা অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থতার নিয়ামত দান করেন। পাশাপাশি আরও অনেকেই আছেন, আমার প্রিয় ভাই সুফিয়ান ভাইও এখানে আছেন। অনেক চেষ্টা করে সুফিয়ান ভাইয়ের সাথে আরও অনেকেই আছেন যারা এই তাফসিরুল কোরআন প্রোগ্রামকে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাফল্যমণ্ডিত করছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন, আমাদের তো পাপের শেষ নাই, উই অল আর সিনার, উই অল আর গ্রেট সিনার, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি, ঠিক কিনা বলেন? তা আমাদের যেহেতু পাপ আছে, আমরা ভুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রোগ্রামের ওয়াসিলায় আমাদের সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন। সবাই বলে আমিন। কালকেও অনেক সম্মানিত আলেম দিনটা কথা বলবেন, বিশেষ করে আমাদের আল্লামা মুফতি আমির হামদা হাফিজাহুল্লাহ কুষ্টিয়া থেকে আসবেন, কথা বলবেন। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনারা অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন, আপনারা জানেন। আশা করছি আপনারা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। সেই প্রত্যাশায় আমি আপনাদের উদ্দেশ্যে, আমি যখন এখানে আসলাম, আমার এখানে ডেজিগনেশনও লেখা হয়েছে আমি মোটিভেশনাল স্পিকার। বিশেষ করে ইয়াং যুবক যারা আছে, আসার পরেই তিনারা বলছেন যে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসলে ভাই, আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। সম্মানিত আমার মুরব্বী বাবাজি যারা আছেন, পর্দার অন্ত আড়ালে আমার সম্মানিত মা বোন যারা আছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, মুরব্বী বাবাজি যারা আছেন তারা আমাদের সবসময় মাথার উপর ছায়া, ঠিক কিনা? তারা আমাদের জন্য দোয়া করেন, সবসময় আমাদের জন্য দোয়া করেন, নেক দৃষ্টিতে আমাদের দিকে তাকান, আর পাশাপাশি এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার যুবক তরুণরা, ঠিক কিনা বলে? তাই আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার যুবক ভাইয়েরা, জেনারেশন জুমার, জেন জি, এখনো তোমরা বাহিরে যারা ঘোরাফেরা করছো, তোমাদের উদ্দেশ্যে আমার নিবেদন, এদিকে আসো, কিছু কথা শোনো। কথাগুলো শুনলে আশা করছি তুমি তোমার ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। পাশাপাশি তুমি মোটিভেট হবে, তুমি ঝিমিয়ে পড়বে না, তুমি নিস্তেজ হয়ে যাবে না, তুমি হতাশায় নিমগ্ন হবে না। আশা করছি তুমি চাঙ্গা হবে বাই দা গ্রেস অফ অমনিপটেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অমনিসিয়েন্ট আল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর মার্সি এবং ব্লেসিংসের ফলগু ধারা আমাদের উপর প্লাবিত হবে, ঠিক না? তাই এখনো সময় আছে, আমরা আসি। আসলে জেনারেশন জুমার, আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের দেশে বর্তমানে ভালো মানুষের বড়ই অভাব, বিনয়ী মানুষের বড়ই অভাব। মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই? সবাই বলে চারপাশে সবাই ফেরেশতা, আমি খুঁজে বেড়াই শুধু ভালো মানুষ। ভালো মানুষ কোথায় আছে? ভালো মানুষের বড়ই অভাব, বিনয়ী মানুষের বড় অভাব। মান তাওয়াদু লিল্লাহ রাফাআহুল্লাহ, যার আচরণ, যার বিনয়, আল্লাহর জন্য যার আচরণ সুন্দর হয়, যার বিনয় সুন্দর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেন, ঠিক না? কিন্তু আমাদের আচার আচরণ সুন্দর নয়, আমাদের আচার আচরণ সুন্দর নয়। আমরা আমাদের দেখবেন প্রত্যেক বছর সারা বাংলাদেশে অনেক বেশি তাফসিরুল কোরআন প্রোগ্রাম আয়োজন হয়, ঠিক না? পথে ঘাটে মাঠে হাজার হাজার হয়। এরপরও দেখবেন, দিস ইজ ভেরি গুড সাইন, তারপরও দেখবেন আমাদের ডিলিং সুন্দর না, আমাদের আচার আচরণ সুন্দর না, চিন্তা চেতনা সুন্দর না। আমরা ভিন্ন মতকে সম্মান জানাতে পারি না, ভিন্ন মতকে স্পেস দিতে পারি না। আমার আকীদা, আমার মানহাজের যারা থাকবে তারাই আমার কাছে সেরা। বাকি মানুষ তো থাক দূরের কথা, বাকি আলেম ওলামাদেরকেও আমরা মানুষই মনে করি না, ঠিক কিনা? এইটা ভাই বিশ্বের অন্য কোথাও তেমনটা নাই, বিশ্বের অন্য কোথাও নাই। মনে রাখবেন, বিনয়ের চেয়ে সুন্দর পোশাক আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল হাসরের দিন জান্নাতে সর্বাগ্রে থাকবে যে আমলটা, সেটা হচ্ছে আপনার সুন্দর আচরণ, ঠিক কিনা? আপনার সন্তান কোথায় যায়, ছেলে মেয়েরা কার সাথে মিশে, কোথায় যাচ্ছে? আমরা অত্যন্ত ফেতনার মধ্যে আছি বাবাজিরা। আপনার শুধু উড়িয়ে দিবেন না, সারাক্ষণ বসে বসে অন্যের দোষ চর্চা করবেন না। নিজের ঘরের মধ্যে কি আছে এটা দেখা দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, কালামুল্লাহ মাজিদে বলেছেন, কু আনফুসাকুম। সাথে পরিচয়, সে চলে গিয়েছে, কোথায় চলে গেছে? তার মা ক্যান্সার পেশেন্ট, হসপিটালাইজড, তাকে রেখে এই মেয়ে চলে গিয়েছে। এই মেয়ে কি করেছে জানি না,
কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে নাচিয়ে ছেড়েছে, ঠিক কিনা বলে? সে নিজে চলে গিয়েছে, আবার সন্ধ্যা শেষে এসে বলছে আমি চলে যাই নাই, তার মানে সে আবার ফিরে আসছে। 11 বছরের সন্তান। আপনি আপনার ছেলেমেয়ের খোঁজখবর রাখছেন? আপনি ব্যস্ততা আছেন, শুধুমাত্র দুনিয়ার মোহে আপনি ব্যস্ততার মধ্যে আছেন, আপনি সময়ের ব্যস্ততার কাছে অত্যন্ত অসহায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় আপনি মহাব্যস্ত হয়ে আছেন, ঠিক কিনা বলেন? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আদম সন্তানের মুখে পেটে যতক্ষণ না কবরের মাটি চাপা পড়ে ততক্ষণ পর্যন্ত সে তার লোভ যাবে না। আসলে ভাই, লোভী মানুষের পকেট কখনো ভরে না। তা আমি যেই কথা বলছিলাম, আমার যে মূল টপিক, যে টপিকে আমি কথা বলছিলাম, আপনি আপনার সন্তানের খোঁজ খবর রাখেন, সে কোথায় যায়, কার সাথে মিশে, সে পড়াশোনা ঠিকমতো করে কিনা। আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে দেখবেন, প্রত্যেক এলাকায়, যারা নিজের ঘরের বিচার করতে পারে না, কিন্তু হেঁটে হেঁটে শুধু অন্যের ঘরের বিচার করে, গ্রামের অন্যের বিচার নিয়ে লিপ্ত থাকে, ঠিক কিনা বলেন? এইটা যেন না হয়। আপনি আপনার সন্তানকে কাজে লাগান। আমি সবসময় বলি, একটা সন্তানকে 5 থেকে 7 বছর সময়টা যেন সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। কত বছর? 5 থেকে 6 বছর, 8, 9, 10, ইন্টারমিডিয়েট 2 বছর, এবং অনার্স অথবা মেডিকেলে বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, মাদ্রাসায় বলেন, ইন্টারমিডিয়েট আলেম পাশ করার পর যে 1 বছর সময় নেয় যে তাকে প্রিপারেশান নেওয়ার জন্যে, এই সময়টা পর্যন্ত সে যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, একটা ভালো জায়গায় যদি চান্স পায়, সে আল্লাহ চাহে তো এমন একটা পথে গিয়ে দাঁড়াবে যেই পথ তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাই সন্তানকে কাজে লাগার। সন্তানরা, আমি বলছি তাই, এখন তোমার কাজ হচ্ছে কাজে ঝাঁপিয়ে পড়া। কাজে ঝাঁপিয়ে পড়া। অনেকে মনে করতে পারো, আমার তো বাবা খালু নাই, আমার তো চাচা নাই, আমার তো কেউ সচিব না, আমার তো অনেক বেশি টাকা নাই, আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, আমি কখনো পড়াশোনা করি নাই, সারাক্ষণ শুধু এখানে সেখানে 4 রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ইপটিজিং করতাম, বাবা মায়ের কত বকা শুনতাম, আমি তো পড়াশোনা করি নাই, আমি কি এখন পারবো? অনেকে বলতে পারেন। এখানে এসে দেখেন, আপনি সচিবালয়ে যান, গিয়ে যে কোনো আমলাকে জিজ্ঞেস করেন, যে কোনো সচিবকে জিজ্ঞেস করেন, সচিব সাহেব আপনার বাবা কি সচিব ছিলেন? তিনার বাবা শুধু সচিব না, এমনও হতে পারে সেক্রেটারিয়েট, সচিবালয়ে তিনি কখনো ঢুকেন নাই। আপনি ইউনিভার্সিটিতে যান, যে কোনো একজন প্রফেসরকে জিজ্ঞেস করেন, প্রফেসর সাহেব আপনার বাবা কি অধ্যাপক ছিলেন? এমনও হতে পারে তার বাবা বিসিএস কি জিনিস ওইটাই জানা না, ঠিক কি না? আপনি যে কোনো ডক্টরের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন আপনার বাবা কি ডক্টর ছিলেন? তিনি আসলে ডক্টরের ক জানেন না। আবার এমনও হতে পারে বাংলাদেশের অনেক বড় স্কলার, আলেমে দিন, যাকে সবাই আপনারা চিনেন, তাকে যদি জিজ্ঞেস করেন আপনার বাবা কি অনেক বড় আলেম ছিলেন, গিয়ে দেখবেন যে না, তিনি ঠিকমতো কোরআনেই পড়তে পারেন না, ঠিক কি না? এরকম আছে বাবাজি। এইটা মনে করবেন না, আপনার সন্তানদেরকে ওইটা মনে করাতে দিবে না। মনে রাখবেন, শুধু সন্তান নয়, এখনো যারা ব্যবসায় লস খেয়েছেন অথবা পরিশ্রম করতে চান, কোনো ইনিশিয়েটিভ নিতে চান, যে কোনো বিষয়, আমি প্রথমেই বলেছিলাম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা মানুষ যখন সংগ্রাম করতে চায়, আল্লাহর পথে পরিচালিত হতে চায়, সে যখন সৎ কর্মশীল হতে চায়, ভালো কিছু করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াবে। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনি হোয়ার, এনি টাইম। জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো সময় থেকে শুরু করা যায়। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। তুমি তোমার যে কোনো ইনিশিয়েটিভ, যে কোনো কাজকে শূন্য থেকে শুরু করতে হবে। তুমি যদি মনে করো রাজপ্রাসাদে থেকে আমি কাজ করব, সৌদি আরব যারা গিয়েছেন, যারা প্রথমে গিয়ে মরুভূমিতে চাকরি করেন, গিয়ে যদি মনে করেন না সারাদিন আমি এসির মধ্যে থাকবো, কাজ আর হবে? কাজ আর হবে না। কাজ করতে হলে মনে রাখবে, যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে, সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। পরিশ্রম যদি করতে পারো তাহলে তোমার পক্ষে সম্ভব ভালো কিছু হওয়া। মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কোথায় জানেন? মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে, এতক্ষণ সাউন্ডটা কোথায় ছিল ভাইজান? ইচ্ছা করে বন্ধ করে রাখছিলেন নাকি?
আপনার ভাগ্য ভালো আব্বাসী সাহেব এখানে বসা নাই। সরি, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। খুব ভালো মানুষ, আন্তরিক মানুষ, অন্যভাবে নিয়েন না। মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষ ভুল করে আল্লাহর কাছে কায়মানোবাকে আবার ক্ষমা চায়, আবার ভুল করে আবার সে ক্ষমা চায়, এইভাবে সে আসল সত্যের সন্ধান পায়, ঠিক কিনা? আর শয়তান হয় অহংকারী, বিনয় তার মধ্যে থাকে না, সে অবদমিত থাকে না। সে সবসময় মনে করে একটা মানুষ হাজার হাজার খুন করে, কোটি কোটি টাকা লাপাত্তা করে, মানুষকে দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করে যাওয়ার সময় পেছনের দরজা দিয়ে সবল বলে যখন বের হয়ে চলে যায়, তারপরে সে বলে আমার কি দোষ, ঠিক না? যে আমার কি পাপ, আমার কি অন্যায়। না ভাই, নরমতে শিখেন, ভদ্রতে শিখেন, আগে ক্ষমা করতে শিখেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখেন, ঠিক না? আপনি যে পাপী এটা স্বীকৃতি দেন। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। ফার্স্ট অফ অল, আসলে ভাই এই পৃথিবীতে যে দয়াশীল হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়াশীল হয় না, যে নরম হয় না, অন্যের প্রতি আন্তরিক হয় না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। ইফ ইউ ওয়ান্ট ফরগিভনেস from Allah subhanahu wa ta'ala, first of all you will have to forgive others. This is the main strategy. To want forgiveness, first of all you will have to forgive others. যদি আপনি ক্ষমা পেতে চান, আগে মানুষকে ক্ষমা করেন। আর আপনি ক্ষমা কি করবেন? আপনি যে ভুল করেছেন এটাই তো আপনি স্বীকৃতি দিতে চান না, এটাই আপনি স্বীকার করেন না। তাই ভাই মনে রাখবেন, এই পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। Life is not a colorful, life is not a bed of roses. This is the bed of thorn. এটা হচ্ছে কণ্টক সজ্জা, কেউ আপনাকে সাজিয়ে দিবে না। 98% মানুষ আপনি যদি রাস্তায় পড়েও থাকেন আপনাকে জিজ্ঞেস করবে না। তাই নিজের পরিচয় নিজে সৃষ্টি করেন। আমাদের দেশের মানুষ পারে শুধুমাত্র আপনাকে কিভাবে পেছন থেকে টেনে ধরতে, ঠিক কি না? এই কারণে আমাদের জাতীয় খেলার নাম কি বলেন? হা ডু ডু। তাই ভাই সর্বদা স্টিকি ওয়েতে লেগে থাকতে হবে, সবসময় লেগে থাকতে হবে। মনে রাখবেন, বিনা পরিশ্রমে যে সফলতা পেতে চান তিনি কখনো সফল হতে পারেন না। আরাম করে বসে বসে যিনি সফল হতে চান তার সফলতা কখনোই হয় না, বরং অভাব আপনার ঘাড়ের উপর, কাঁধের উপর আরো চেপে বসবে। অভাব আপনাকে ছেড়ে যাবে না। আর আপনি যদি পরিশ্রমী হতে চান, আপনি যদি পরিশ্রম করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা জীবন পরিশ্রম করাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সুন্দর অবয়বে গঠন করেছেন। তিনি আপনাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু হিসাবে তৈরি করেছেন। সাধ্যের অতিরিক্ত ভার আল্লাহ তাআলা আপনাকে চাপিয়ে দেন না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তিনি আপনাকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন, তিনি আপনাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। এমন কোন সাধ্যের অতিরিক্ত ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাপিয়ে দেন না। আপনি পরিশ্রম করবেন। বাবাজিরা, আপনার সন্তান যারা আছে তাদেরকে আদর করে ননির পুতুল বানাবেন না। আমাদের সমাজে অনেকেই আছি আমরা, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস বলেন আর ঠাস ঠাস বলেন, ভাঙবেই। এই জন্য অনেক সন্তানকে আমরা ছোটবেলায় এত আদর সোহাগ দিয়ে বড় করি, বড় হলে তারা যখন বকে যায় তখন আমরা ইচ্ছা মতন শাসন করার চেষ্টা করি। না, তাদেরকে ছোটবেলায় আদর করে ননির পুতুলও বানাবেন না, তাদেরকে ছোটকাল থেকেই কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে বানাবেন। তাদের যে কাজগুলো নিজ হস্তে করার চেষ্টা করাবেন, তাদেরকে দিয়ে শেখাবেন। তাদের নিজস্ব কাজগুলো, ছোটোখাটো কাজগুলো তাদেরকে দিয়ে করাবেন, তাদেরকে অভ্যস্ত করাবেন। আর ছেলে মেয়েদের যে কোনো বদভ্যাস, যে কোনো খারাপ দিক, যে কোনো বদভ্যাস, এটা অঙ্কুরেই বিনষ্ট করে দিবেন। এটা পারবেন তো? ছেলে মেয়েদের যে কোনো বদভ্যাস, যে কোনো খারাপ অভ্যাস, এটা অঙ্কুরেই বিনষ্ট করে দিবেন। তাইলে আপনার সন্তান দেখবেন পরিশ্রমী হয়ে উঠবেন। আমার অনেক সম্মানিত মা বোন যারা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, আমি অনেককেই শুনেছি তারা বলেন আমার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, ডিগ্রিতে পড়ে, ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে গেছে। এখনো জানেন, আরেক বান্ধবীর সাথে আলাপচারিতার সময় বলে, এখনো জানেন সে জগ থেকে পানি ঢেলে খেতে পারে না, তার মুখে আমি খাইয়ে দেই। মা, সময় আসবে আপনি দেখবেন
আপনার মেয়ে তার জীবদ্দশায় এমন পরিশ্রম করবে, এমনও হতে পারে আপনি কবরে শুয়ে শুয়ে শুধু দেখবেন, আপনার কিছুই বলার থাকবে না। তাই নিজের কাজগুলো নিজে করতে তাকে অভ্যস্ত করাবেন, তাকে শেখাবেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো প্রতিষ্ঠিত মানুষই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় নাই। পরিশ্রম করে তারপরে জন্মগ্রহণ করেছে তারা, তারপরে তারা বড় হয়েছেন, তারা জন্মিয়েছেন, পরিশ্রম করেছেন, তারা বড় হয়েছেন, তারা সফল হয়েছেন। মনে রাখবেন, সফলতা কোনো আলাদিনের চেরাগ নয়, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। আমার যুবক ভাইয়েরা, আমার যুবকদের যারা অভিভাবক আছেন, সম্মানিত পর্দার অন্তরালে আমার মা বোন যারা আছেন, তাদের নিবেদন আমি পেশ করছি, সফলতা আলাদিনের কোনো চেরাগ নয়, এটা একটা প্রক্রিয়া, এটাকে অর্জন করতে হয়। মনে রাখবেন, রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ, ঠিক কিনা? রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আসল স্বপ্ন হচ্ছে যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। মনে রাখবেন, একটা মানুষ যখন কাপড় ভিজে যায়, সে তখন তার যখন পানিতে ভিজে যায় তখন সে কাপড় বদলায়, যখন সে ঘামে ভিজে যায় তখন সে তার ভাগ্য বদলায়। একটা মানুষ যখন রক্তে ভিজে যায় সে তখন ইতিহাসকে পরিবর্তন করে দেয়। হি উইল বিকাম দ্য পার্ট অফ হিস্ট্রি, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন না, আমাদের দেশের জেনারেশন জুমার জেনজি যুবকরা রক্ত দিয়ে প্রমাণ করেছে, এ রক্ত দেওয়ার মাধ্যমে এ দেশ উর্বর হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আপনারা কি শহীদ মুগ্ধকে ভুলে যাবেন? আবু সাঈদকে ভুলে যাবেন? এখন হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে যারা কাতরাচ্ছে তাদেরকে ভুলে যাবেন? এদেশ হবে ইসলামের দেশ, এদেশ হবে কোরআনের দেশ, এদেশের প্রত্যেকটি জায়গায় ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ঠিক না? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু বিনিময়, ঠিক না? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময় আমার, ও গো দয়াময়। লিল্লাহে তাকবীর, তাকবীর। আপনারা বলেন, আপনারা কি চান এদেশে ইসলামের রাজ কায়েম হোক, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এদেশ কোরআন হাদিসের আলোকে চলুক? আপনারা চান? কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর।
আপনারা কি চান দিনের ভোট রাতের বেলায় হয়ে যাক? কত বছর ধরে ভোট দিতে পারেন না বলেন? মাত্র। আমি নিজেই তো 30 বছর পারি না। তো এই যে যুবক ভাইরা যারা কাজ করেছেন, আপনারা একতাবদ্ধ থাকবেন। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। ইউনাইটেড থাকবেন। অনেকে এটাকে ভাঙ্গার চেষ্টা করবেন, বিভিন্ন গ্রুপ করার চেষ্টা করবেন, ঠিক না? তারা যা দেখিয়ে দিয়েছে, ভাগা ভাগা নেতারা, এতদিন ভাগা ভাগা নেতারা যারা ঘর থেকে বের হতে পারে নাই, তারাও এখন বড় বড় কথা বলে, ঠিক কিনা বলেন? অনেকে আবার দেখেছি আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, ঠিক কিনা? তারা ধর্ম ব্যবসায়ী না। যারা সারা জীবন কথা বলে জেল জরিমানা খেটেছে, যারা কষ্ট পেয়েছে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী যারা, তারাই যারা ধর্মটাকে পুঁজি করে বছরে 5 বছরে একবার, 10 বছরে একবার একটু সুফি সম্রাট হতে চায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলে দেই মাইথারবিয়াবাসী, হক কথা বললে, পবিত্র কোরআন হাদিসের আলোকে কথা বললে, যখন আপনার চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলপুরে ছারকার হয়ে যায়, এবং আপনি কোরআন হাদিসের কথার মধ্যে পলিটিক্স খুঁজে বেড়ান, রাজনীতি খুঁজে বেড়ান, আপনি হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী নয়। আরবিতে একটি কথা আছে, আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতো, যদিও তা মুক্তার চেয়ে দামি। হক কথা অনেকে নিতে পারে না, সহ্য করতে পারে না। তাই আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মুরব্বী বাবাজি যারা আছেন, যুবকদেরকে আপনারা ইন্সপায়ার করবেন। তারা যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটাকে আপনাকে প্রশংসা করবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে এক হতে দিবেন। আমরা অন্য কিছু চাই না, আমাদেরকে কোনো দলে ভিড়াবেন না। আমরা কোনো দলের পক্ষে ডাকি না, আমরা ডাকি কোরআন হাদিসের পক্ষে। যারাই ক্ষমতায় আসেন শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে দেশটা চালাবেন, এটা কি আমাদের দোষ বলেন? আচ্ছা আমাকে বলেন, দেশটা সন্ত্রাস মুক্ত হোক, এটা কি আপনারা চান না? দেশটা কোনো ধরনের দুর্নীতি না থাকুক, এটা আপনারা চান না? একটা মেয়ে রাতের অন্ধকারে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় চলে যাবে নিরাপদে, কোনো মানুষ তার দিকে পুরনো শকুন যারা, তারা চোখ তুলে তাকাবে না, এটা আপনারা চান না? এটা কি দোষের? এটা বললে কি পলিটিক্স? কেমন হয়ে গেছে জানেন? ধরেন সমাজের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যেই জায়গাটা, যেই সিস্টেমটা সবচেয়ে অসুন্দর, ধরেন গত 50 বছর ধরে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে কিন্তু পারি নাই। প্রত্যেকটা সেশনে দেখেছি কোনো না কোনো পার্সেন্ট, কোনো না কোনো ভোট কাস্টিং হয়ে যাচ্ছে এদিক সেদিক করে। এটাকে আমি ভুল বলেছি বলেন? আমি কি ভুল বলেছি? তো যেহেতু আপনি ভুল বলেন নাই, যখন আপনি এইটা নিয়ে কথা বলবেন, একজন বলবে আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আর একটু সহজ করে দিই, আপনার সারা শরীরে ফোড়া, আপনি ফোড়ার ব্যথায় কুকড়ে উঠছেন, ঘুমাতে পারছেন না, ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর সাহেব কি করবেন বলেন তো? বলেন, একটু জোরে কথা বলতে হবে। আপনি যখন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তিনি চলে আসছেন, তিনি আপনাদেরকে কথা শোনাবেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আল্লামা মাওলানা মনোয়ার হোসাইন মুমিন সাহেব চলে এসেছেন, আপনাদেরকে কথা শোনাবেন। আপনারা যদি এখন নির্জীব নিষ্প্রাণ হয়ে যান, তাহলে আল্লামারা এখানে এসে কি কথা শোনাবেন? তাদের কথার উত্তর দেওয়া লাগবে না? আপনার চাঙ্গা থাকা লাগবে তো। আমি তো আসি আপনাদেরকে চাঙ্গা করার জন্যে, আপনার কথার উত্তর দিতে হবে। আমাকে বলেন, আপনার সারা শরীরে ব্যথা, ওষুধ দিবেন কোথা? ডাক্তারের কাছে গিয়েছেন, সারা শরীরে বিষ ফোড়া। এই ডাক্তারের কাছে যখন গিয়েছেন, ডাক্তার কি করবে বলেন তো? প্রথমেই আপনারা কেউ জানেন না কি করবে? হ্যাঁ, একজন বলেন গেলে কি করবে? প্রথমেই আপনার ফোড়ায় হাত দিবে। এটা বলেন না কেন? প্রথমেই আপনার ফোড়ায় হাত দিবে। ফোড়ার যত রক্ত আছে, যত পুজ আছে, ব্যথা বেদনা আছে, এটাকে তারা সরানোর চেষ্টা করবে, ঠিক না? আপনি যখন এটা সরানোর চেষ্টা করবেন, একদল বলবে ভাই আপনি তো ধর্মের নামে রাজনীতি করতেছেন। আরে ভাই, আমি তো সবচেয়ে সিস্টেম যেই খারাপ সিস্টেম, দুর্নীতিগ্রস্ত যেই জায়গাটায় বিষ ফোড়া, আমি শুধু বলেছি বিষ ফোড়াটা চেঞ্জ করে ফেলেন। তাতেই যদি হয়ে যায় ধর্মের নামে রাজনীতি, তাহলে আমি বলবো আপনি হচ্ছেন সবচেয়ে বড় ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী। এটা কখনো করবেন না। কখনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না বাবাজিরা। জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। তাদেরকে কখনো সাপোর্ট দিবেন না।
মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমরা বারবার বলেছি এই সমস্ত তাফসীরুল কোরআন প্রোগ্রাম থেকে, আমরা সব সময় বলেছি বাড়াবাড়ি করবেন না, ধর্ম নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না, আগুনে হাত দিবেন না, তাহলে এই হাত পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা বলেছেন হুজুররা কত কথাই বলে, হুজুররা কত কথাই বলে, এগুলো শোনা যাবে না। আপনি দেখেছেন একটা মানুষ, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি আকাশের দিকে থুতু মেরেছেন, থুতু আপনার দিকে আসবে। আপনি মানুষকে হত্যা করেছেন, এই হত্যা আপনার জীবদ্দশায়, আমরা না, প্রাকৃতিক নিয়মে আপনার দিকে আসবে। আপনি রক্ত ঝরিয়েছেন, আপনার রক্ত ঝরবে। আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন, আপনার রক্ত দিয়ে মানুষ হোলি খেলবে। আপনি মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছেন, আপনার ঘর বাড়িতে মানুষ আগুন দিবে। আপনি মানুষকে, একজন নিষ্পাপ মানুষকে হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন, আয়না করে নিয়েছেন, গুম করেছেন, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, আপনিও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। আপনি যা যা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যা যা করেছেন প্রত্যেকটা বিষয় আপনার জীবদ্দশায়, আপনার জীবনের সাথে আপনার উপরে ঘটবে, তারপরে আপনি মারা যাবেন। এটার হিসাব তো পরে, আরো অনেক পরের বিষয়। দুনিয়াতে থাকতে আপনার জীবদ্দশায় আপনি ভোগ করবেন। হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আপনার পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না। সেদিনও কিছু মানুষ থাকবে, যে মানুষের গলায় জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? কারা জানেন? যারা দুনিয়াতে থাকতে অন্যের হক নষ্ট করেছেন, সম্পদ চুরি করেছেন, আমার দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন। একটা বারো কি দেখেছেন? আমার সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় দেখেছি, শুধু একটা পরিবারেই 17,000 কোটি টাকা পাচার করে দিয়েছে। আপনারা কেউ একবারও টু শব্দটি করতে পারেন নাই। আপনারা টু শব্দ করতে পারেন নাই। টু শব্দ করতে পেরেছেন কখন? যখন হাতি গর্তে পড়েছে। ভবিষ্যতে দেখা যাবে আরেক দল যখন চাঙ্গায় থাকবে, আপনি কখনো টু শব্দ করতে পারবেন না। তা আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ, আপনারা কি সমাজের তৃতীয় বা চতুর্থ চক্ষু। আপনারা কখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন না, হত্যার বিরুদ্ধে কথা বলতে পারেন না, গুম খুনের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কত মিথ্যা মামলা হয়, কত আলেম ওলামা আছে যারা সহজ সরল মানুষ, কোরআন হাদিসের কথা বলেছেন বলেই শুধুমাত্র আলেম ওলামাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, ইভেন অনেকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা মাইতের দেবাসী? পাপকে যখন পাপ বেড়ে যায়, পটকা আছে না, পটকাও সাক্ষী দেয়। আপনার সাক্ষী এই পথে ঘাটের পটকারা দিবে। আপনি ভালো থাকতে পারেন না, আপনি ভালো থাকবেন না। তাই ভাই, এখনো সময় আছে। আমার যুবক ভাই যারা আছো, যে সুন্দর পজিশন তৈরি হয়েছে, দেশের যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা অন্য কিছু চাই না। আমরা সুন্দর দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্য মুক্ত আমরা একটা দেশ চাই। কোরআন হাদিসের আলোকে দেশ চলবে। যারা কোরআনের সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করছেন, অ্যাকচুয়ালি আলটিমেটলি তারাও কি ভালো থাকবে না? তারাও কিন্তু আলটিমেটলি ভালো থাকবে, কিন্তু তারা জানে কোরআন হাদিসের আইন হইলে এদের কর্মীরাও এদের সাথে থাকবে না। ঠিক কিনা? কারণ এখানে সেখানে আমি আর বলতে পারবো না, বুদ্ধিমান যারা তারা বুঝে নিবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা জ্ঞানী মানুষ, ইশারা ইঙ্গিতে তারা সবকিছু বুঝে যায়। তো আমার টপিক যুবকরা এইটা না, স্বদেশ প্রেম এরকম না। ওই যে কিছু মানুষ আছে দেখছেন না, রাতের বেলায় নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় মানুষ খুন করবে। আবার স্বদেশ প্রেম এইটাও না, এইটাও স্বদেশ প্রেম না। আপনি এই ধরনের ভাষণে, এই ধরনের জলসায় যখন লক্ষ লক্ষ মানুষ হয়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নীতি নৈতিকতার কথা বলবেন। যখন আপনি এখান থেকে বের হয়ে গেলেন, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা লাপাত্তা। এটার নাম কি? এটার নাম স্বদেশ প্রেম না ভাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, স্বাধীনতার এতটি বছর চলে গেল, আমরা সত্যিকার অর্থে এই যে গণতন্ত্রের কথা বলছেন, এইটা ইউজ করেও সুন্দর করে আমরা একটা নির্বাচন দিতে পারি নাই। ঠিক কিনা? এইটার নাম ভাই গণতন্ত্র নয়, এটার নাম স্বাধীনতা নয়। শুধু স্বাধীনতার চেতনার নাম করে এতদিন শুধুমাত্র আলেমদের সাথে
এই স্বাধীনতার চেতনা নাম করে দুজনের সাথে মুখোমুখি তৈরি করে দেওয়া হয়েছিল, ঠিক না? এগুলো সুন্দর না, এগুলো করবেন না, বেশি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। ফাইনালি আমি একটা কথা বলি, আমার আলোচনা আর জবনিকা টানবো, কারণ আমার যে সময় দেওয়া হয়েছে এই সময় আমাকে রাখতে হবে। আজান দেওয়া হয়েছে। আমি সবসময় একটা কথা বলি ভাই, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার হিসাব নেবেন। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আমাদের একটা মিশন আছে কিনা, এটা কথা বলেন, ভিশন আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। আমরা সালাম ফিরাই কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু পাশের জনকে সালাম দিই না, সালাম দিই কাকে? এখানে সম্মানিত দুইজন কাতিব আছেন, লেখক আছেন, ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যখন যেইটা করেন, আমার ভয় লাগে হাদিসটা বাইহাকির একটা হাদিস, আপনি যখন কোনো জালেমকে সাপোর্ট দেন, কোনো জালেমকে শক্তিশালী করেন, আপনার জালেম, আপনার নেতা, আপনি যাকে ভালোবাসেন, যার অনুসারী, আপনি জানেন সে অন্যায় করেছে, সে খুন করেছে, সে চুরি করেছে, সে মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, সে আগুন জ্বালিয়ে দিয়েছে, তার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, আপনি জানেন, জানার পরেও আপনি প্রতিবাদ করতে পারছেন না, ওকে আপনি মনে মনে ঘৃণা করেন, আপনি এটাও পারছেন না, উপরন্তু আপনি সেই জালেমকে সাপোর্ট দিচ্ছেন, সেই জালেমের পক্ষে কথা বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যখন জালেমের পক্ষে কথা বলছেন, জালেমের হাতকে শক্তিশালী করছেন, জালেমকে সাপোর্ট দিচ্ছেন, আপনি ঠিক তখন থেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনার ঈমান নাই। বাবাজি, আপনি এত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজারি হয়েছেন, কপাল ক্ষয় করে ফেলেছেন, আপনি একজন নেতার অনুসরণ করছেন, যেই নেতা জালিম, যেই নেতা আল্লাহকে মানে না, আল্লাহকে ঠিকমতো বিশ্বাস করে না, কোরআন হাদিসকে শুধুমাত্র আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য তারা ইউজ করে, তাকে মানার পর আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, তারপর আপনি ওই জালেমকে সাপোর্ট দিতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? দয়া করে কোনো দলের ভাই এটা নিজের গায়ে নেবেন না। আমি ইন জেনারেলি কথা বলছি, ইন জেনারেলি বলছি। আমাদের দেশে তো যারাই আছেন প্রায় 48 না কতটা নিবন্ধিত দল, তাই না? সবাই আছেন। দয়া করে এমন কাউকে সাপোর্ট দিবেন না যাকে সাপোর্ট দিলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আমি বলছি না, আমি আপনাদের আবারও বলছি, কোনো দলের দিকে আমি আপনাদেরকে ডাকছি না। শুধু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে, তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না, আমার কাছে আসা লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। আল্লাহ তাআলা আপনাকে কত আদর করে বলেছেন, হে ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সেই শয়তানের বাচ্চা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আপনি কাকে ভালোবাসেন, ভালোবেসে আপনি সবাইকে, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, এইটা রাজি আছে, কিন্তু আপনি তাকে ছাড়তে পারবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যার অনুসরণ করছেন, কাল হাসরের দিন তার সাথে যাইয়েই উঠবেন। কথা আমার এখানে শেষ। সর্বোপরি আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে অন্যতম কথা ছিল, সন্তানদেরকে মানুষ হিসেবে আগে তৈরি করেন, নীতি নৈতিকতা শিখান, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন, রবের সাথে একটা কানেক্টিভিটি বাড়াবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন, তাদেরকে পরিশ্রমী বানাবেন, সময়টাকে যেন তারা কাজে লাগায়। বিশেষ করে এই যে ভার্চুয়াল ভাইরাস, ভার্চুয়াল ডিভাইস, যারা এই ডিভাইস আবিষ্কার করেছে তারা পর্যন্ত তাদের সন্তানদেরকে এই ডিভাইস দেয় না। আর আপনি দেখছেন, প্রয়োজনে আমি সবসময় বলে থাকি, 18 বছরের আগে কোনো সন্তানকে বিনা কারণে কোনো স্মার্ট ডিভাইস দেবেন না। আমি এক কোথায় যেন প্রোগ্রামে গিয়েছি, এক ছেলের বয়স 8 না 10 বছর, তার হাতেই অ্যান্ড্রয়েড সেট, তার হাতেই অ্যান্ড্রয়েড সেট, তার বাবা কেউ পাশেও নাই, সে সেট নিয়ে আসছে, খালি মোবাইল, আমার সামনে মোবাইল গেম দেখতেছে, টিপতেছে। তো আপনার সন্তান যদি এই পর্যায়ে যায়, কোন পর্যায়ে যাবে সন্তান? কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, 11 বছরের একটা মেয়ে, সে টিকটকে কোন ছেলের সাথে পরিচয়, তার মা হসপিটালাইজ, ক্যান্সারে আক্রান্ত, কিন্তু সে চলে গেছে অন্য ছেলের সাথে। এই ফিতনার সমাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, সবাই বলি আমিন। যারা এই ডিভাইস আবিষ্কার করেছেন তারা তাদের সন্তানের হাতে এই ডিভাইস তুলে দেন নাই। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সন্তান যেন চক্ষু শীতলকারী সন্তান হতে পারে। প্রত্যেকটা পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা প্রত্যেকেই যেন চক্ষু শীতলকারী সন্তান হতে পারে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।